عن ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم: لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، عن شبابه فيما أبلاه، عن ماله من أين اكتسبه وفيما أنفقه، وماذا عمل فيما علم، أو كما قال عليه الصلاة والسلام। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আদমের সন্তান, হে বনি আদমের সন্তান, হে মানুষ, তোমরা জানিয়ে রাখো, কাল হাসরের দিন কঠিন আযাবের সময়, ওই ভয়ানক সময়ের মাঝখানে আল্লাহ তাআলা তোমাদেরকে 5টা প্রশ্ন করবেন। হে মানুষ, তোমরা জানিয়ে রাখো, যতক্ষণ পর্যন্ত তোমরা ওই 5 সওয়ালের সঠিক উত্তর না দিতে পারবে, আমার সম্মুখ থেকে তুমি 1 ইঞ্চি আগ বাড়তে পারবে না, তোমার পাওকে তুমি লড়াইতে পারবে না আমার সম্মুখ থেকে, এই কঠিন ভয়ানক সময়ের মাঝখানে। ভাইও, দোস্ত, বুজুর্গ, ওই 5টা সওয়াল কি করবেন একটু আমরা ধ্যান দিয়া লক্ষ্য করে শুনি। প্রথমে তোমাকে প্রশ্ন করবেন আল্লাহ তাআলা, হে আদমের সন্তান, আমি তোমাকে একটা জিন্দেগি দিয়েছিলাম, একটা উমর দিয়েছিলাম, তোমাকে একটা জিন্দেগি দিয়েছি, তারপরে তোমার মওত আসবে সেটা আমি তয় করে রেখেছি। আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে আমি একটা 60, 70, 80, 90 বছরের একটা জিন্দেগি দিয়েছিলাম। ওই জিন্দেগিটা তুমি কিসের মাঝখানে কেমন ভাবে তুমি পার করছো? ওই জিন্দেগিটাকে তুমি সংসারের ফিকির নিয়ে ঘোরাফেরা করে তুমি তোমার রিজিক তালাশ করতে করতে এইভাবে ঘুরে ফিরে তোমার জিন্দেগি পার করে দিয়েছো, না ওই জিন্দেগিটাকে তুমি আমার রাস্তার মাঝখানে লাগিয়েছো, আমার হুকুম হাকাম তুমি মেনে এসেছো? ওই জিন্দেগির বিষয়ে তোমার প্রথম প্রশ্নটা করা হবে, আন উমরিহি ফিমা আফনাহু, তোমার ওই জিন্দেগিটা তুমি কিসের রাস্তার মাঝে কের মাঝখানে ব্যয় করে শেষ করে দিয়েছো। দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে, আন শাবাবিহি ফিমা আবলাহু, হে নওজওয়ান, হে যুবক, তোমরা শুনিয়া রাখো, তোমরা শুনিয়া রাখো, তোমরা যদি দুনিয়ার মাঝখানে চলাফেরা করতে, জমিন তোমাকে দেখে ভয় করত, তোমরা কাউকে ধমক দিলে সে তোমাকে দেখে ভয় করত। হে যুবক, শুনিয়া রাখো, তুমি জানো না, তুমি যদি আমার কুদরতি পায়ের নিচে তুমি যদি সিজদা করো যুবক, আমার আল্লাহর আরশকে ভেজায়। তোমাকে একটা জওয়ানি দিয়েছিলাম, ওই জওয়ানিটা তুমি কোন রাস্তার মাঝখানে খরচ করেছো? ওই জওয়ানিটাকে তুমি কেমনভাবে নষ্ট করেছো? ওই জওয়ানিকে তুমি ঘুরাই ফিরাই, খেলাই দুলাই, মজ মস্তির মাঝখানে শেষ করে দিয়েছো, না ওই জওয়ানিটাকে তুমি আল্লাহর রাস্তার মাঝখানে, আমার রাস্তার মাঝখানে তুমি খরচ করেছো? ওই বিষয়ে তোমার প্রশ্ন করা হবে। তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে, হে মানুষ, তুমি যে দুনিয়ার মাঝখানে থেকেছো, তুমি তো নিশ্চয় মাল দৌলত কামিয়েছো। তুমি ওই মাল দৌলত টাকা পয়সা কোন রাস্তা দিয়ে তুমি কামিয়েছো? হালাল হিসাবে কামিয়েছো না হারাম হিসাবে কামিয়েছো? মানুষের মাল তুমি মেরে খেয়েছো, এতিমের মাল তুমি মেরে খেয়েছো, মানুষের হক তুমি মেরে খেয়েছো, তোমার রিশতাদারের হক তুমি মেরে খেয়েছো, না তুমি সঠিক হিসাবে তুমি মাল কামাই করেছো? ওই মালটা তুমি কেমন ভাবে কামাই করছো? ওই জবাবটা, সঠিক জবাবটা আমার কাছে তোমার দিতে হবে আদমের সন্তান। হ্যাঁ হ্যাঁ, তুমি মালটা তুমি ভালোভাবে কামিয়েছো, কিন্তু ওই মালটা তুমি কোন রাস্তার মাঝখানে খরচ করেছো? তুমি কামানোর তরিকা তোমার হালাল ছিল, কিন্তু তুমি যদি নাচ গান থিয়েটারের মাঝখানে, গুনার মাঝখানে, মদের মাঝখানে, নিশার মাঝখানে পড়ে পড়ে যদি তোমার মালটাকে যদি তুমি যদি খরচ করে থাকো, তাহলে তো আল্লাহর কাছে তোমার জবাব দিতে হবে। 5 নম্বর সওয়াল হবে, আদমের সন্তান, তোমাকে আমি দিনের বুঝ দিয়েছিলাম, তুমি আলিম হয়েছিলে, তুমি হাফিজ হয়েছিলে, তুমি হাফিজে কোরআন হয়েছিলে, তুমি যে কতটুকু ইলম শিখেছো, ওই ইলমের উপর তুমি আমল কেমনভাবে করছো? যতটুকু ইলম শিখেছো কতটুকু তুমি আমল করছো কি করছো না, ওই বিষয়ে তোমাকে কাল হাসরের দিন সওয়াল করা হবে। হে মানুষ, তোমরা শুনিয়ে রাখো, যদি ওই 5টা সওয়ালের উত্তর যদি না দিতে পারো, ওই কঠিন আযাবের সময় আল্লাহর সম্মুখ থেকে তোমরা কখনো আগ বাড়তে পারবে না। আল্লাহ তোমাকে পকড়াও করবে, আল্লাহ তোমাদেরকে ছাড়